মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু কান কাটা বেহায়া, উনি একটা নির্লজ্জ মহিলা। এটা আমি বলছি, কেন বলছি চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার তাড়ানোর জন্য বা বলতে পারেন যে মমতার বিরুদ্ধে এবার মারাত্মক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেখানে সমস্ত শিক্ষকরা এক হয়ে এবার বিশাল আকার ধরে ওনারা কিন্তু মিছিল শুরু করেছেন। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো, যেটা দেখলে আপনারা চমকে যাবেন যে মুখ্যমন্ত্রীকে পুরো ধুয়ে দেওয়া হয়েছে। ওনাদের পরিষ্কার বার্তা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হোক, এটা আমাদের দাবি। চলুন আপনাদেরকে ডিটেলসে বলছি। প্রথমত আপনাদেরকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যিই লজ্জা নেই। মানে দিদি, আমাদের মমতা দিদি, ওনার যে সত্যিই লজ্জা নেই, যেটা আমরা প্রত্যেকটা সময় কিন্তু প্রমাণ পাচ্ছি। এবার দেখুন যে সমস্ত শিক্ষকরা আবার একজোট হয়ে ওনারা কিন্তু মারাত্মক হারে আন্দোলন শুরু করেছেন। ওনারা বলছেন যে দেখুন আপনাদেরকে বলি ডিটেলসে, নবম দশম ও একাদশ দ্বাদশে নিয়োগের সময়সীমা বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট। ফলে আদালতের নির্দেশে 31শে ডিসেম্বরের পরও সবেতন চাকরি করে চাকরি করে যাওয়ার সুযোগ পেলেন যোগ্য শিক্ষকরা। কিন্তু 2025 সালের 31শে ডিসেম্বরের পরিবর্তে 2026 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন তারা। নবম দশম এবং একাদশ দ্বাদশের নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বাড়তি সময় পেল রাজ্য। কিন্তু এই স্বস্তি শুধুমাত্র সাময়িক, যেটা আপনাদের টাইমটা বললাম। যোগ্যদের চাকরির স্থায়িত্ব কোথায়, প্রশ্ন তুলছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। ওনারা বলছেন বৃহস্পতিবার নবম দশম এবং একাদশ ও দ্বাদশ শিক্ষক শিক্ষিকা নিয়োগের সময় বৃদ্ধি করছে আদালত, সময়সীমা বৃদ্ধি করেছে। আর তারপরই ক্ষোভ উগরে দেন চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস। তিনি বলেন এটি সাময়িক বন্দোবস্ত, যা হওয়ারই ছিল। আমরা স্থায়ী সমাধান চাইছি। আমরা শুধুমাত্র অল্প সময়ের জন্য আমরা কিন্তু সিদ্ধান্ত চাইছি না, আমরা চাইছি যেটা পার্মানেন্টলি বা স্থায়ী একটা সিদ্ধান্ত। যেখানে বলছেন 2016 সালের প্যানেল যেখানে অযোগ্যরা চিহ্নিত, সেখানে যোগ্যদের কেন ফেরাচ্ছে না রাজ্য, আর কেন আদালতে তালিকা দিচ্ছে না? পরীক্ষা যখন হয় সেই সময় বাড়তি সময় বাড়তি সময় চেয়েছিলাম আমরা, তখন বলা হয় সময় নেই। যখন পরীক্ষা হয় তখনই কিন্তু ওনারা বাড়তি সময়টুকু চেয়েছিলেন, কিন্তু তখন বলা হয়েছিল সময় নেই। এখন আবার সময়সীমা বৃদ্ধি চাইছে। সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে আবারও, রাজ্য এবার নিষ্কলঙ্কদের চাকরি ফেরাক। আর আদালতও বারবার অবস্থান বদল করছে। কখনো বলছে একসঙ্গে পরীক্ষা নিতে বলছি, আদালত থেকে বলা হচ্ছে যে কখনো একসঙ্গে পরীক্ষা নিতে বলছি না, কখনো বলছে একসঙ্গে পরীক্ষা নিতে বলছি না, আবার কখনো বলছে এটা কি কথা? 31শে ডিসেম্বর নয়, এখনও সুযোগ আছে। যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা দিলেই চাকরি কিন্তু বেঁচে যাবে। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পরিস্থিতির জন্য দায়ী করেন সুমন বিশ্বাস। তার কথায় মুখ্যমন্ত্রী অযোগ্যদের বাঁচাতে চাইছেন, যেটা হয়তো আপনারাও বুঝতে পারছেন আর আমরাও বুঝতে পারছি। কারণ সেই সমস্ত অযোগ্যরা যারা যে টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের নাম যদি সামনে আসে বা তারা যদি চাকরি না পায়, তাহলে বুঝতে পারছেন যাদেরকে তারা টাকা দিয়েছে, যে সমস্ত নেতাদেরকে, কি হতে পারে একটা জাস্ট আপনারা অনুমান করতে পারছেন। সেখানে বলছে যে মুখ্যমন্ত্রী অযোগ্যদের বাঁচাতে চাইছেন যোগ্যরা রসাতলে যান, অনাহারে মরে যান। যার জন্য 1806 জন অযোগ্য শিক্ষককে জনগণের টাকায় বেতন দেওয়া হয়েছে। আমি বিচারপতিদের বলবো, আদালতের বিচারপতিদের বলছে যে বিচারপতিকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নিন। জনগণের টাকা খরচ করে উনি বেতন দিয়েছেন অযোগ্যদের। কেন চাকরি চুরির দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না? ভাবতে পারছেন? এখানে চাকরি
এই যে অযোগ্যদেরকে টাকার বদলা চাকরি দেওয়া হয়েছে, সেখানে চাকরি চুরির দায়ে কেন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না? সুপ্রিম কোর্ট বলছে বোর্ড এসএসসি রাজ্য চাকরি চুরি করেছে। তিনটি সংস্থার মাথায় কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চাকরি চুরির দায় কার? কেন শুক্লা বিশ্বাসদের এখানে বসে থাকতে হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রীকে এর জবাব কিন্তু দিতে হবে। সময়সীমা যে বাড়বে আগে থেকে তারা জানতেন বলে দাবি সুমনের। তার বক্তব্য, এর মধ্যেও রাজনীতি আছে। 3রা এপ্রিল নতুন করে নিয়োগের কথা বলা হলো। 2016 সালের প্যানেলে শূন্য পদ নিয়োগ সময়ের মধ্যে করতে পারলো না। অযোগ্যদের বাঁচাতে অযোগ্যদের বাঁচাতে আর ওইদিকে নিজেদের গদি বাঁচাতে এত কিছু। আর এক চাকরিহারা যোগ্য শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, এটা কাম্যই ছিল, কারণ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে কতটা সময় লাগতে পারে এটা যারা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান তারা জানেন। 3-4 মাসে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া কখনোই শেষ হওয়ার নয়। এত মামলা রয়েছে, প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুতে মামলা হচ্ছে, এত তাড়াতাড়ি সম্ভব নয়। তাই 31শে আগস্ট পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। যোগ্যরা চাকরিরত থাকবেন, নিয়োগের প্রক্রিয়াও চলবে। আশা করি তাড়াতাড়ি প্রক্রিয়া মিটুক। এবার আবার নতুন কিছু প্রক্রিয়াও যুক্তি হয়েছে, যেমন পিভিআর এবং মেডিকেল টেস্ট নিয়োগের আগেই হবে, তাই সময় বেশি লাগবে। তবে 8 মাসের সময়সীমা বৃদ্ধি সাময়িক স্বস্তি বলে মানছেন চিন্ময়। তার কথায়, এগুলো সাময়িক স্বস্তি, আমরা এসব চাই না। চাকরি আমরা স্থায়িত্ব চাই। একটা সাময়িক স্বস্তি অবশ্যই মিলেছে। মাথার মধ্যে চিন্তা ঘুরছিল যে আর কিছু দিন বাকি, তারপর হয়তো জীবনটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন, যেই সময়গুলো একটু একটু করে বাড়ানো হচ্ছে, সেখানে কি হবে? যতদিন বাড়ানো হচ্ছে সেটা তো অস্থায়ী না, ততদিনই তো তাদের চাকরিটা থাকার একটা নিশ্চিত পাচ্ছে, তারপরে বাকিটা শেষ। কারণ সেটা তো স্থায়িত্ব তাদের করছে না এখনও, যার জন্যই বলছেন যে তারপর হয়তো জীবনটা নষ্ট হয়ে যাবে, তাতে কিছুটা সময় পাওয়া গেল। আমরা চাই চাকরি যেন স্থায়ী হয়। যারা ভেরিফিকেশান ডাক পেল না, এত দুশ্চিন্তার মধ্যে নতুন করে যোগ্যতার প্রমাণ দিতে পারলো না, তাদের মানসিক অবস্থায় শোচনীয়। তাদের মানসিক অবস্থা একদম ভালো নেই। আমরা চাই সব যোগ্য যেন চাকরিতে বহাল থাকেন, চাকরি যেন স্থায়ী হয়। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, পদ্ধতিগত কারণেই সময় বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল। মেডিকেল চেক আপ, পুলিশ ভেরিফিকেশান রিপোর্টের ব্যাপারও রয়েছে, তাই সময় বাড়িয়েছে আদালত। তাদের তরফে মেয়াদ বৃদ্ধিতে আপত্তি জানানো না হলেও এত বেশি সময় দেওয়া আপত্তি তোলা এত সময় বেশি দিচ্ছে জন্য বলছে আপত্তি তোলা হয়েছিল বলে জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী। আদালত নিয়োগ প্রক্রিয়া মেয়াদ বৃদ্ধি করায় প্রতিক্রিয়া জানিয়েছেন নতুন চাকরি প্রার্থীরাও। চাকরিহারাদের 10 নম্বর বাড়তি দেওয়ার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন তারা। তাদের বক্তব্য, চাল থেকে কাকড় আলাদা করাই হয়নি, যোগ্যদের থেকে অযোগ্যদেরকে আলাদা করাই হয়নি। যাদের যোগ্য বলছে তাদের নিয়েই যত ভাবনা। ইন্টারভিউ হোক, সাদা কাগজ জমা গিয়ে চাকরি পেয়েছে। তৃণমূলের সব নেতা দুর্নীতিতে যুক্ত। সময়সীমা না বাড়ালে ভোটের আগে পাবলিক চোর মাস্টার মশাইরা কলার ধরে কুকুরের মতো মারবে। কথাটা জাস্ট খুবই সুন্দর বলেছেন যে সময়সীমা না বাড়ালে, এই সময়সীমাটা বাড়িয়েছে, যেটা না বাড়ালে ভোটের আগেই তো পাবলিক চোর মাস্টার মশাইরা কলার ধরে সমস্ত কিন্তু কুকুর ওই যাদেরকে টাকা দিয়েছে তাদেরকে কুকুরের মতো পিটাবে। তাতে কি হবে? তৃণমূল কমিশন এবং শিক্ষামন্ত্রী গায়ে দাগ লাগবে। ভোটের বৈতরণী পেরোতে পারবে না। কোনো রকমে মাঠ বাঁচিয়ে ভোটের বৈতরণী পেরোতে গভীর ষড়যন্ত্র হচ্ছে এবং বারবার মেয়াদ বাড়াচ্ছে। সময়সীমা বৃদ্ধিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা নিয়ে ভাবনা চিন্তা করা যাবে বলেও বলেও মনে করছেন নতুন চাকরি প্রার্থীরা। ঠিক আছে, তো এখানে আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে একটা বলতে পারেন যে কোথাও না কোথাও একটা এই যে মেয়াদ সময়সীমা বাড়ানো হচ্ছে,
যেটা নিয়ে সকলের মনে একটা প্রশ্ন যে কেন এটা করা হচ্ছে। তাহলে কি এই যে সামনে যে নির্বাচন রয়েছে সেই জন্যই? কারণ তার আগে যদি সত্যটা সামনে আসে তাহলে বুঝতে পারছেন একটা কেলেঙ্কারি হবে। এখানে প্রশ্ন উঠছে যে শিক্ষক নিয়োগ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন দায়ী করা হচ্ছে? সুপ্রিম কোর্টের সময়সীমা বৃদ্ধির ফলে কাদের চাকরি স্থায়ী হওয়ার সম্ভাবনা বাড়ল? আদালতের এই রায়ের পর নতুন চাকরি প্রার্থীদের প্রতিক্রিয়া কী ছিল? শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর কারণ কী ছিল? বুঝতে পারছেন, এই প্রশ্নগুলো উঠছে। তবে মারাত্মক হারে এবার কিন্তু মানে সমস্ত শিক্ষকরা এক হয়ে নতুন করে কিন্তু মিছিল নেমেছেন, পথে নেমেছেন। ওনারা দাবি যে 10 নম্বর যেটা বাড়তি সেটা কেন? ঠিক আছে, ওনাদের কথা হচ্ছে যে এসএসসির নতুন নিয়োগে অতিরিক্ত 10 নম্বর বাতিল সহ 5 দফা দাবি তুলে বিক্ষোভ মিছিল নতুন এসএলএসটি চাকরি প্রার্থীদের বৃহস্পতিবার শিয়ালদহ থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত অভিযান করেন তারা। তাদের দাবি চাকরিরত অভিজ্ঞ শিক্ষকদের অতিরিক্ত 10 নম্বর দেওয়ার ফলে তারা কম নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক পাচ্ছেন, কিন্তু নতুন চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। 2016 সালের প্যানেল বাতিলের পর নতুন করে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপর নিয়োগের নিয়মে কিছু পরিবর্তন করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি জানায় অভিজ্ঞতার নিরীক্ষে অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে। তবে পরীক্ষায় বসেন নতুন ও চাকরিহারা যোগ্য শিক্ষকরাও ফল প্রকাশের পর সেই নম্বরের ভিত্তিতে ডাক পেতে শুরু করেন চাকরি প্রার্থীরা। তবে নতুন চাকরি প্রার্থীদের অভিযোগ 10 নম্বর অতিরিক্ত পাওয়ার ফলে অভিজ্ঞ চাকরি প্রার্থীরা ইন্টারভিউতে ডাক পাচ্ছেন, তারা পাচ্ছেন না। সেই অতিরিক্ত 10 নম্বর বাতিল সব চাকরি প্রার্থীকেই সমান নজরে দেখার দাবি তুলে বৃহস্পতিবার ফের মিছিল করেন তারা। এক চাকরি প্রার্থী বলেন 58 থেকে 59 নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক পাচ্ছি না আমরা। চাকরিরতদের 10 নম্বর দেওয়ায় তারা ইন্টারভিউতে যাচ্ছেন। আমাদের শ্রেণীকক্ষে থাকার কথা ছিল, কিন্তু রাজপথে রয়েছি আজ আমরা। এর জবাব রাজ্য সরকার ও কমিশনকে দিতে হবে। আরও এক চাকরি প্রার্থী বলেন আমরা 5 দফা দাবি নিয়ে শিয়ালদহ থেকে গান্ধী মূর্তির পাদদেশে পর্যন্ত মিছিল করছি। আমাদের দাবি অতিরিক্ত 10 নম্বর বাতিল করতে হবে, না হলে এমন কিছু করা হোক যাতে সবার মানদণ্ড সমান থাকবে। আশা করি রাজ্য সরকার আমাদের দাবিতে মান্যতা দেবে। এটা ওনারা আশা করছেন। ওনারা এই দাবিতে নেমেছেন পথে। দেখা যাক আগামীতে কি হচ্ছে। আপনাদেরকে দেখায় যে কি বিক্ষোভ হচ্ছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা আপনাদেরকে এই যে বিশাল বিক্ষোভ শুনুন। বুঝতে পারছেন ওনারা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছেন, ভাবতে পারছেন আজ কি পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে দু কান কাটা বেহায়া, নির্লজ্জ মুখ্যমন্ত্রী, দায়িত্বহীন মুখ্যমন্ত্রী। দিদি কাকে বাঁচানোর জন্য এত কথা শুনছেন? অযোগ্যদের? দিদি সর্বপ্রথম যদি লিস্টটা দিয়ে দিতেন তাহলে কিন্তু কিছুই হতো না। যোগ্যরা চাকরি করতেন রীতিমতো, তাতে এত কিছু কথাও শুনতে হতো না মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সবটাই কি হয়েছে যে অযোগ্যরা চাকরি
মানে রীতিমতো তাদেরকে বাঁচানোর জন্য, তাদের চাকরি বহাল থাকার জন্য আজ ভুক্তভোগী যোগ্যরা। বুঝতে পারছেন? যাই হোক, আপনাদের কাছে পুরো ডিটেলসে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাশে থাকুন।